আসসালামু আলাইকুম, সবাইকে কুকিং বার বাই আয়েশায় স্বাগত। আজকের রেসিপি বিফ এগপ্ল্যান্ট রোল বা বেগুনের রোল। এই রেসিপিটা এতটাই অসাধারণ যে একবার খাবে সে আর ভুলবে না। এই রমজানে আমরা এমন একটা ডিশ কিন্তু সহজেই বানিয়ে ফেলতে পারি। তো চলুন দেখা যাক রেসিপিটা বানাতে কী কী লাগছে বা কীভাবে তৈরি করতে হবে। আমি একটা বল নিয়ে নিচ্ছি। বলের মধ্যে 1 কাপ গরুর মাংসর কিমা ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়ে নিয়েছি। 1/3 কাপ অনিয়ন স্প্রিং দিয়ে দিচ্ছি ও 2-3টা কাঁচামরিচ, লাল কাঁচামরিচটা নিয়েছি কুচি করে অ্যাড করে নিচ্ছি। ওয়েস্টার সস 1 চা চামচ অ্যাড করে নিলাম। টমেটো সস 1 টেবিল চামচ অ্যাড করে নিচ্ছি। সয়া সস 1 চা চামচ অ্যাড করে নিলাম ও 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়া ক্র্যাশ করে নিচ্ছি। আপনারা চাইলে বাসায় যদি এক্সট্রা গোলমরিচের গুঁড়া থাকে সেটাও ইউজ করতে পারেন। ও একটা ডিম দিয়ে দিচ্ছি। স্বাদ মতো লবণ। এখানে 1/2 কাপ কর্নফ্লাওয়ার আছে, এখান থেকে অর্ধেকটা আমি দিয়ে দিচ্ছি ও হাত দিয়ে ভালো করে মিক্সড করে নেব। যদি প্রয়োজন পড়ে তাহলে আমি পরে আবার অ্যাড করে নেব। দেখেই বোঝা যাচ্ছে এখানে আরেকটু কর্নফ্লাওয়ার লাগবে, অনেকটাই ভেজা ভেজা, তাই যে অর্ধেকটা রেখেছিলাম সেই অর্ধেকটা কর্নফ্লাওয়ার আমি অ্যাড করে নিচ্ছি ও খুবই ভালো করে মেখে নেব। এখন আমি বলটা সরিয়ে নিচ্ছি ও একটা বোর্ড বসিয়ে নিচ্ছি। বেগুনটা আমি আগে থেকেই পাতলা করে কেটে রেখেছিলাম। যেহেতু আমি রোল বানাবো অবশ্যই বেগুনটা পাতলা করে কেটে নিতে হবে এবং লম্বা সাইজের বেগুনটা নিতে হবে। এখন এখান থেকে আমি 4 পিস নিয়ে নিচ্ছি। বেগুনটা যতটা পাতলা হবে রোলটা আপনার ততটাই ভালো হবে এবং খেতেও কিন্তু অসাধারণ লাগবে। এখন 4 পিস বেগুনের মধ্যে আমি পরিমাণ মতো করে কিমা নিয়ে নিচ্ছি। ভিডিওটা একটু লক্ষ্য করুন আমি কিভাবে রোলটা তৈরি করে নিচ্ছি। চামচের সাহায্যে আমি বেগুনের উপর চারিদিকে কিমাটা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছি। একটু পাতলা করেই দিব। আমার কিন্তু বেগুনের উপর কিমাটা লাগানো হয়ে গেছে। সেম একইভাবে এগুলোও করে নেব। দেখতেই পাচ্ছেন হয়ে গেছে। এখন আমি এক সাইড থেকে আস্তে আস্তে করে মুড়ে নেব। এটা আর কোনো টুথপিক দিয়ে আটকাতে হবে না, এটা কিন্তু এমনিতেই লেগে যাবে। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে রোলটা তৈরি করে নিচ্ছি। সেম একইভাবে আমি সবগুলো বেগুনের রোল তৈরি করে নেব। আমার কিন্তু 4টা রোল তৈরি হয়ে গিয়েছে। সবগুলো রোল এভাবেই আমি তৈরি করে নিয়েছি। এখন একটা বল নিয়ে নিচ্ছি। বলের মধ্যে আমি 1/2 কাপ ময়দা নিয়ে নিচ্ছি ও পরিমাণ মতো লবণ দিয়ে দিব। ও কিছুটা পানি অ্যাড করে নিচ্ছি একটা ভালো ব্যাটার তৈরি করার জন্য। ব্যাটারটা না বেশি পাতলা না বেশি ঘন হবে, কিন্তু আপনারা যদি রোলের উপরের লেয়ারটা অতিরিক্ত মোটা খেতে চান তাহলে কিন্তু ব্যাটারটা একটু ঘন করে নেবেন। আসলে উপরের লেয়ারটা কিন্তু অতিরিক্ত মোটা ভালো লাগে না, তাই আমি অতিরিক্ত পাতলাও নেব না অতিরিক্ত মোটা করেও নেব না, মিডিয়াম সাইজের করে নেব। আমি করে দেখাচ্ছি কতটা পাতলা হবে।
দেখেন আমি চামচ দিয়ে তুলে দেখাচ্ছি, ব্যাটারটা ঠিক এমন পাতলাই হবে। আমার কিন্তু ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এখন আমি ভাজার জন্য চলে যাব। চুলায় আমি আগে থেকেই তেল বসিয়ে রেখেছিলাম, তেলটাও আমার গরম হয়ে গেছে। এখন আমি একটা করে রোল নেব আর ভালো করে ব্যাটারটার মধ্যে চুবিয়ে গরম তেলে ছেড়ে দেব। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে দিচ্ছি। অবশ্যই একটু সাবধানে দিবেন, যেহেতু গরম তেলের কাজ, শরীরে যেন ছিটে না আসে সেদিকেও খেয়াল রাখতে হবে। এক এক করে সবগুলো রোল কিন্তু আমার দেয়া হয়ে গেছে এবং এক পিঠও আমার হয়ে গেছে। আমি একটু উল্টিয়ে নিচ্ছি। এই অবস্থায় রোলগুলো কিন্তু মোটেও ভাঙবে না, কারণ রোলগুলো একেবারেই সিল হয়ে গেছে। একটু নেড়ে চেড়ে ভালো করে ব্রাউন করে আমি ভেজে নেব। রোলগুলো ভাজার সময় অবশ্যই খেয়াল রাখবেন, কিছুক্ষণ পরপরই নেড়ে দিতে হবে, নাড়াটা বন্ধ করা যাবে না। মানে এ পিঠ ও পিঠ উল্টে চারো সাইডই ভেজে নিতে হবে। বেগুনের রোল কিন্তু এক সাইডে অনেক বেশি ডিপ হয়ে যায় এবং অন্য সাইডে আবার কাঁচা থেকে যায়, তাই একটু সাবধানে ভাজবেন। রোলগুলো দেখতে দেখতে আমার ভাজা হয়ে গেছে, আমি সবগুলো রোল তুলে নিচ্ছি। এখন একটা প্লেটে সার্ভ করে নেব। আওয়াজ শুনেই বুঝতে পারছেন কতটা ক্রিস্পি হয়েছে আর দেখতে কতটা লোভনীয় লাগছে। আমি বলবো এই রেসিপিটা একবার যে খাবে অবশ্যই দ্বিতীয়বার আবদার করবে খাবার জন্য, তার মুখে স্বাদ লেগেই থাকবে। আমরা এমন একটা রেসিপি কিন্তু এই রমজান মাসে নিমিষেই তৈরি করে ফেলতে পারি এবং বানাতেও কোনো ঝামেলা নেই, খুবই সহজ। বলতে পারি এমন একটা ইফতার আইটেম টেবিলে যদি সার্ভ করি তাহলে কেউ প্রশংসা ছাড়া উঠবে না। আমি সসের সাথে দিচ্ছি, এটা আসলে সসের সাথে খেতে খুবই ভালো লাগে। দেখেন শব্দ শুনেই কিন্তু বুঝতে পারছেন কতটা ক্রিস্পি হয়েছে, ভিতরে সফট উপরে ক্রিস্পি। এই রোলটা খেতে যে কতটা অসাধারণ আমি আপনাদের খেয়ে দেখাচ্ছি কতটা ক্রিস্পি হয়েছে। আমার খাওয়ার শব্দ শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা ক্রিস্পি হয়েছে। আসলেও অসাধারণ একটা ডিশ, এই রমজান মাসে সবার পছন্দ হবে ইনশাআল্লাহ। ভিতরের অংশটা দেখাচ্ছি, পুর দিয়ে ভরা। আশা করি আপনাদের কাছেও রেসিপিটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন। আপনাদের এক একটা লাইক কমেন্ট শেয়ার আমাকে আরও উৎসাহিত করে নতুন রেসিপি তৈরি করার জন্য। আজ এই পর্যন্ত, আমি বিদায় নিচ্ছি। আয়েশা, আল্লাহ হাফিজ।